আল্লাহ আমার ভাই কাঁদতেছে বিয়া করে পরের দিন আইসে যায় দেখো মায় মনে হয় কি কষ্ট হইল এই লেগে আমার একটা লাড়ু গিয়া গলার ধরছি। আসসালামু আলাইকুম। আমার বিগত ভিডিওগুলোতে আপনারা নতুন বর বউয়ের নতুন সংসার বাঁধার দৃশ্যগুলো দেখেছেন, তবে মাত্র কয়েকটা দিনের মধ্যেই সেই নতুন সংসার থমকে যাচ্ছে। মানে নতুন বউকে রেখে আমার ভাই বিদেশ চলে যাচ্ছে। তো এখন সময় সকাল 8:30, বাইরে দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই পাশ দিয়ে কি অবস্থা একটু দেখায়। মিথিলা রেডি হচ্ছে। এদিক দিয়ে নারকেল ভাঙা হয়েছে। কি করা হবে বলুন তো? ঠিক ধরেছে, নাড়ু বানানো হবে। ভাইকে সাথে করে দিয়ে দেওয়া হবে এই নাড়ু। তো এই যে নারকেল কোরানো কিন্তু শুরু হয়ে গেছে নাড়ু বানানোর জন্য। মা নিজের হাতে নাড়ু বানিয়ে দিবে ছেলেকে, বিদেশ নিয়ে যেত। দেশে কিছু খাইতে চায় না, এইটা খায় না ওইটা খায় না, কিন্তু বিদেশ গেলে তো মন চায় দেশের জিনিস খেতে, না মা? হ্যাঁ, নাড়ুটা আবার আমার ভাই পছন্দ করে। তো শুধু নাড়ু না, ইলিশের নোনা ইলিশের বড়াও কিন্তু বানিয়ে দেওয়া হবে। মা পাতা আছে? জালি পাতা? জালি পাতা আনতে হইব। তো মা বৃষ্টিতে ভিজে ছেলের জন্য জালি পাতা নিয়ে আসছে, বড়া বানাই দিবে। কি মায়া, পায় না এখন বর্ষাকালে, এগুলো তো পাওয়া যায় না, অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে এগুলো নিয়ে আসছে। ভিজে গেছে মা একদম। ইলিশের শুটকির যে বড়া বানানো হবে, এটার জন্য কি করা হচ্ছে? পেঁয়াজ কাটা হচ্ছে। তো কে কাটছে জানেন? আমার বোন কাটছে। তো এরই মধ্যে কিন্তু নারকেল কোরানো হয়ে গেছে। যাই হোক, এই যাব বাজার করে এনেছে, আম এনেছে, এইখানে ফল ফ্রুট দেখা যাচ্ছে, টমেটো, নোনা ইলিশ, লেবু, ভেন্ডি, শসা, তারপরে এইখানে বেগুন, মুরগি, এগুলো এনেছে এখন। ও এদিক দিয়ে আবার নাড়ুতে দেওয়ার জন্য মা দেখেন কত কিছুর আয়োজন করেছে। চাল ভেজেছে, তারপরে এইখানে হচ্ছে তিল, সাদা তিল, এগুলো বেজেছে। মানে এগুলো এখন গুঁড়া করা হবে, গুঁড়া করে চেলে তারপর নাড়ুতে দেওয়া হবে নারকেলের সাথে। সাথে কিন্তু এই 5 সোমবারও রয়েছে। আমাদের বউকে দেখতে আসছে জেঠি, জেঠি লাগে। পছন্দ হয়েছে? ভালোই বউ, ভালোই। সেইটাই, আল্লাহর বান্দা সবই ভালো, সবই সুন্দর। না, আমার একটা ছেলে, এই যে মিশারি। হ্যাঁ, কয়জন লাগে? না, একজনই। রত্নাপার কয়জন? পরে আবার মেয়ে হয়েছে, ভালো হয়েছে। তো ভাইকে দিয়ে দেওয়ার জন্য, সাথে করে দিয়ে দেওয়ার জন্য বেশ কিছু খাবার দাবার রান্না করা হচ্ছে। এর মধ্যে হচ্ছে এই যে এই নোনা ইলিশ। তো এটাগুলোর বড়া বানানো হবে জালি পাতা দিয়ে। তো এদিক দিয়ে জালি পাতা দিয়ে মুড়িয়ে বড়া কিন্তু বানিয়ে ফেলেছি, মানে বড়া রেডি করেছি। এদিক দিয়ে দেখুন ফ্রাই প্যানে বড়াগুলো আমি ভেজেও নিচ্ছি। তো এগুলো কেন যেন বানানো হচ্ছে? হ্যাঁ, ভাইকে সাথে করে দিয়ে দিব। তো মা আমাকে এই দায়িত্বটা দিয়েছে বড়া ভেজে দেওয়ার জন্য। তো বিরিয়ানি রান্না করছি 2 হাঁড়িতে। 1 হাঁড়ি বিরিয়ানি মা রান্না করেছে, আরেক হাঁড়ি আমি রান্না করছি। তো অনেকক্ষণই এই হাঁড়ির বিরিয়ানি দমে ছিল, এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন কেমন হয়েছে। আসুন। গরুর মাংসের বিরিয়ানি।
তো এই হাঁড়ির বিরিয়ানিটা দেখে নিলেন, চলুন এই হাঁড়িটা দেখে নিন। দেখুন আসুন। তো 2 হাঁড়িতে 4 কেজি চালের বিরিয়ানি রান্না করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না। তো এই যে আমাদের ফুপু এসেছেন ভাইফুতরে বিদায় দিতে। দৌড় দেয় মুরগি। যাই হোক, এরই মধ্যে কিন্তু হুড়মুড় করে চারদিক দিয়ে ধুমড়ে মুচড়ে বৃষ্টি শুরু হচ্ছে। আপনারা হয়তো বা শো শো শব্দ শুনতে পাবেন বাতাসের। এই তো পশ্চিম দিক থেকে বৃষ্টি তেড়ে আসছে, আমি দৌড় দিই। শুরু হয়ে গেছে বৃষ্টি। এই বৃষ্টি আর থামবে না সারাদিনে। আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, লেবু পাতা করম যা, যা বৃষ্টি ঝরে যা। তো ভালোই লাগে কিন্তু বৃষ্টি বিশেষ করে টিনের চালে যখন ঝুমঝুম শব্দ করে তখন ইচ্ছা করে ঘুমাতে। তো এই যে ইলিশের বড়াও দিয়ে দিয়েছি বক্সের মধ্যে। তো আমার ভাই যতবারই ছুটি কাটিয়ে বিদেশ যায় কখনো কিন্তু কাঁদে না। যখন প্রথম যায় ছোটবেলা তখন হাউমাউ করে কেঁদেছিল। আবার এবার নতুন বউকে রেখে যাচ্ছে, তাছাড়া মা বাবার জন্য হয়তো বা তার আরও মায়া বেশি লাগছে। তো সব মিলিয়ে আমার ভাইয়ের চোখে পানি। কি রে আমরা আব্বা আপনার ফুলাই যাইব গা, ফুলার মাথাটা আতায় দেন, ফুলাই যাইব গা। মার কেমন লাগতেছে? বিদেশে এখন এক জায়গায় আসা যায় যাওয়া যায়, মোবাইলে দেখা যায়। আগের মতো কি রয়েছে বিদেশ? হুম, 2 মাস ধরে বাড়ি ভরা। আমার ভাই আবার মাল লোকগা যেমন ভাই কাপড় ধরে রাখবে আবার ডাক পারবে কি জানছেন মা বাপ দিয়ে ভাত দিয়ে শুরু করে দেয়। উঠতে বা মাথা লেগে ডাক পারবো কদিন বেড়াইছে খাইলে লাগছে। এই কদিন তবে গরু গেছি, গরু গিয়া কই এতদিন আমার ভূতের গেলাম গেছে অন্য বোর গেলাম বাড়া বোর গেলাম বাড়ছি গেছি যে বেড়াইতে গেছে কি গো সাইমা অন্দি বোর গেলাম কয় এতদিন সুন্দর করে গেলাম কইছে ইয়ে দিতে গেলে গরু দিতে আমি বোর গেলাম থাকবেন আইবো যাইবো দেখতে দেখতে না বছর যাইবো গা বছর বছর ছুটি থাকবো। আল্লাহ আমার ভাই কাঁদতেছে। এক জায়গায় ডাক পারবো ঘুমাই আছে বলবো ডাক পারবো খাওয়া গিয়া যেগুলো কাছে আসছি আগে যাবো দূরান্তের সহ আমার বাইরেও কয়দিন গিয়া খালি খালি লাগবো, কতদিন বড় আছে। চিন্তা করছি না ওর জিয়াল মায়েরা বোনেরা বাগিনা খানো
হ্যাঁ হ্যাঁ কোনো রোগ লাগছে না হুমকি লাগছে কামড় পাইছে গেছে তাই চাই আর সব থেকে হুমকে পাইছে বাড়ির মতো আমরা গেছে মতো মারো বাড়ির মতো ভাই ভর্তিতে রয়েছে অনেক গেলে বোনের জামাই শর্মাই করবো তারপর ও যাইবো আরো দেখবো হ্যাঁ তো হয়তো না মোবাইলের যে ফোনে কথা কি বলে আর গেল আমাদের কতদিন হয়েছে দিয়েছেন যে সৌদি আরব দিয়েছেন আবার এনো দেখতেছেন এর লেগা কয়দিন যে হয়েছে আইসে যে কয়দিন হয়েছে মনে করতে হিসাব করতে ঈদিয়া সময় গেছে গা দেখছেন নি মনে হইতেছে যেদিন আইছে এক সপ্তাহ হয়েছে বাদ দিয়ে না বাদ দেন কি রাখছেন তো ভাই চলে যাবে দেখে ওর শ্বশুর বাড়ি থেকেও কিন্তু মেহমান আসবে আজকে বিকেলেই আসবে বাইরে বৃষ্টি কাপড় চোপড় ধুয়ে এইখানেই ফ্যানের নিচে শুকাতে দেয়া হয়েছে এদিক দিয়ে জোহরের আজান দিচ্ছে রান্না বান্না চলছে পুরো বাড়িটা থমথমে হয়ে আছে আর আমার ভাই কেন কাঁদলো ওকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই তবে সাহস দিতে হবে কারণ এই বয়সে মন দুর্বল করলে চলবে না তো 2 মাসেরও কম সময় ছুটি কাটিয়ে আমার ভাই আবার বিদেশ চলে যাচ্ছে তো আমার ভাই চলে যাবে দেখে শুধু যে নতুন বউয়ের মন খারাপ তা কিন্তু না আমার মা আব্বা আমরা 2 বোন সবারই কিন্তু মন খারাপ বিশেষ করে সৌদি আরবে আপনারা দেখতেই পেয়েছেন সৌদি আরব থেকেই কিন্তু আমার ভাই আমার সাথে তো কতদিন একসাথে থেকেছি 2 ভাই বোন কত কথা বলেছি এখন ভাই চলে যাবে যাই হোক দোয়া করবেন ভাই যেন সুখে থাকে ভালো থাকে তো মা যেন কি দেখছে দাঁড়ান আপনাদেরকে দেখায় এই যে দেখেন একটা ছবি মার কাঁধে আমার ভাই ধরে রাখছে মা খুব হাসি দিছে এর মানে কি মা কি করতেছিলেন কেন হাসি দিছেন আমার ঘুরতে আমার গলা করি রয়েছে গলা দর্শকে না এর লেগান আপনার মনেই নাই আমার দর্শি গো ঘরের দিন সালামি নিয়ে কথা হয়েছিল পরে আপনি কি জানি প্রস্তাব বললে হাসতেছিলেন তো এইটাই মায় বলতেছে যে আমার ভাই নাকি মার গলায় সব সময় ধরে রাখে তো এই যে কইতাছে যে এইটাই ফলে পরিচয় দেখে এখন আমার গলায় ধরে রাখছে মাই খালি ছবি দেখবো কিছুক্ষণ পর পর খালি ছবি দেখবো পোলাই কেমন করছে না এগুলো দেখবো খালি মিশারি তোর মামাই চলে যেতেছে তোমার কষ্ট হচ্ছে কেন নর্মাল বিষয় মিশারি জানে বিদেশ চলে যেতে হবে আবার আসবে আবার যাবে না কতদিন তুমি মামার সাথে থাকছো এখন তো মামাই চলে যাবে কে লেগা বিয়া করে পরের দিন আইসে যায় দেখো মা মনে হয় কি কষ্ট হইব তুমি মারে গলা ধরছে হ্যাঁ বিয়ে করছে যে মাই যদি কষ্ট পায় এই জন্য মায়ের একটু কলাম করলো আর কি গলার দইরা আমার একটা লাড়ু গিয়া গলা ধরছে বুঝছি হেসুন পরের দিন এই যে ভাই মোবাইল নিয়ে গেছে লুডু খেলে দেখে এই যে মিশারি লাগছে যুদ্ধ নানার সাথে এই যে মিশারি এই যে শুরু হয়ে গেছে এই যে আমার
যাই হোক, আমার ভাই 16 বছর বয়সে প্রথম সৌদি আরব যায়, আর এবার তৃতীয়বার 56 দিনের ছুটি নিয়ে বাংলাদেশে আসে এবং বিয়ে করার মাত্র 1 মাস পরেই আবার বিদেশ চলে যাচ্ছে। তো এখন এক জোড়া পাখি, তারা দুইজনে রাতের খাবার একসাথে খাচ্ছে। তো শেষবারের মতো দুইজনে একসাথে খাবার খাচ্ছে, যদিও মন খারাপ সবার। খাওয়াই দিলি না মিথিলা, খাওয়াই দিলা না? রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না যে তোমায় কবু হারাতে। বুকের মাঝে যেমন করে থাকে প্রাণ, তেমনি তুমি থেকো বুকে আমার জান। তো ডাল রয়েছে, মুরগির মাংস রয়েছে, গরুর মাংস, তারপর নোনা ইলিশের লাড়া, আলুর ভর্তা, ইলিশ মাছের ভাজি, পোলাও, এগুলো রান্না করা হয়েছে। যাই হোক, 1 মাসের বিবাহিত নবদম্পতিদের জন্য দোয়া করবেন। তাদের মিল মোহাব্বত এখন যেমন আছে, সারা জীবন যেন তেমনই থাকে। বিদেশ যাওয়ার পরও একজনের প্রতি আরেকজনের যেন টান থাকে। আরে দেখটাই দুলা ভাই, দুলা ভাইয়ের কি খবর? এই দুলা ভাই, কি খবর? মুড অফ? তোমার শালকের বউ তো কান্নাকাটি করতেছে, কি বলবা তার উদ্দেশ্যে? তুমি দেখতেছ না তোমার দেখাই দেখাই কান্না করতো? পরে তুমি কি সান্ত্বনা দিবা? হ্যাঁ, কি সান্ত্বনা দিবা? সান্ত্বনা পুরস্কার দিয়ে দিবা? কি সান্ত্বনা পুরস্কার? তো তোমার শালক, ওই শালকরে কি রেখে দেওয়া যাবো? কান্না করলে পরে দেখবা, বুঝছেন? তো কি বলবো, বুঝতেই পারছেন আমাদের বাড়ির পরিবেশ কতটা থমকে গেছে। সবাই শোকাহত, সবারই মন খারাপ। যাই হোক, নতুন বউয়ের মন খারাপ থাকবে, সেটাই স্বাভাবিক। কারণ অল্প কিছুদিনের সংসার রেখে একজন যদি দূরে চলে যায়, তাহলে এমনিতেই মন খারাপ থাকে। তো শুধু তার না, আমার মনে হয় প্রতিটা প্রবাসীর বউয়েরই এই দিনের সম্মুখীন হতে হয়, এই সময়ের মুখোমুখি হতে হয়। আজ আমার, কাল তার, পরশু দিন আরেকজনের। তো এভাবেই কিন্তু আমাদের দিন কাটে, আমাদের সময় কাটে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা দেখে হয়তোবা আপনাদেরও কষ্ট লাগছে। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।